নমস্কার, আমি গোপীনাথ পাল কলকাতা থেকে। বন্ধুরা, সবসময় একটা কথা বলুন তো, আমরা যে সবসময় শুনি বা আমরা নিজেরাও জানি যে, "ফেইলিউর ইস দ্য পিলার অফ সাকসেস" অর্থাৎ ব্যর্থতা থেকেই সফলতার শিক্ষা নিতে হয়। তাই তো? কিন্তু সত্যি বলুন তো, একদম বুকে হাত দিয়ে বলুন তো, মন থেকে বলুন তো, যে আমরা যখন ফেইলিউর হয়ে যাই, তখন সেটা সামলানো কি সত্যিই খুব সহজ হয়? কিন্তু একটা কথা কিন্তু ঠিক। ওই ফেইলিউর থেকে যদি কেউ মুভ অন করতে পারে বা যদি কেউ নতুন করে এগিয়ে যাওয়ার আ মন্ত্র মনে জপ করতে পারে, তাহলেই যে সফলতাটা পাওয়া যায়, সেটা কিন্তু একটা বিরাট সফলতা। বিশ্বাস করুন, আ আমার নিজের কথা যদি বলি, আমার এগিয়ে যাওয়া, আমার এখনো সংগ্রাম করা। আর সবথেকে একটা বড় কথা কি জানো বন্ধুরা? সেটা হচ্ছে কখনোই না নিজের হবি, শখ এটাকে কিন্তু ছাড়লে হবে না। ওটাকে জারি রাখতে হবে। আমরা না মানে অনেকেই বলে, সংসারের চাপে আর হয়ে ওঠে না। খুব ভালো ডান্স করত। আর হয়ে ওঠে না রে সংসার এই ওই। বিশ্বাস করো, আজকে আমি I am 39 years old. আমি কবিতা বলি, আমি কবিতা শেখাই, আমি নিজে শিখি, আমি রেডিওর সঙ্গে যুক্ত, ভয়েস নিয়ে কাজ করি, অনেক রেকর্ডিং করি। কিন্তু তবুও এখনো আমার শেখার অনেক কিছু বাকি আছে এবং আমার এখনো অনেকটা পথ পাড়ি দেওয়া বাকি আছে। কিন্তু সেই সঙ্গে আমি কিন্তু একজন রেসপন্সিবল ফ্যামিলি পারসন। ঠিক আছে? মানে সেই ফ্যামিলি পারসন হু হ্যাজ রেসপন্সিবিলিটি। কারণ আমার পরিবার চালাতে হয় এবং কবিতা শিখিয়ে বা কবিতা বলে বা অ্যাজ এ ভয়েস আস অ্যাজ এ ভয়েস আর্টিস্ট ওটা থেকেই তো সংসার চলবে না। সেজন্য আমি বিজনেসের সঙ্গে যুক্ত। তো সেই তাতেও আমার মন দিতে হয়। কিন্তু বিজনেস করি বলে বা বিজনেস আছে বলে আমার যে এই দিকের আনন্দটা বা এই দিকের যে আমার ভয়েসটা একটা সবাই ভালো বলে, "বাহ! দাদা তোমার ভয়েস ভালো" এবং আমি নিজেও বুঝি যে একটা আমার উম আমি যে কাজটা করি, মন দিয়ে করি এবং পাবলিক সেটা ভালোভাবে বলে যে, "হ্যাঁ, গুড ভয়েস, ইউ হ্যাভ গুড ভয়েস।" তো সেটা সবকিছু কিন্তু আমি কখনো ছেড়ে দেব না। বিজনেস তো থাকবে। সেই সঙ্গে আমি ভয়েস নিয়ে কাজও করব। বলা যায় না কখন কোনটা ক্লিক করে। ঈশ্বর আছেন, তিনি দেখছেন। ঠিক হবে।